আজকে তোমাদের বলবো পৌণ্ড্রকের কাহিনী। এই পৌণ্ড্রকের উদ্ভবের কাহিনী অনুসারে কাশীরাজ পৌণ্ড্রক ছোটবেলা থেকেই শুনে বড় হয় যে তার বংশ বিষ্ণুর সঙ্গে যুক্ত। আর এই ভুল ধারণায় তাকে প্রবল অহংকারী করে তোলে। নিজের গুরুত্ব বোঝাতে সে কঠোর তপস্যা করে ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা করে যেন সবাই তাকে কৃষ্ণ বা বিষ্ণুর অবতার বলে মানে। বিষ্ণু সর্বদয় ও সর্বজ্ঞ হওয়ায় জানতেন যে পৌণ্ড্রকের ভক্তি শুদ্ধ নয়, কিন্তু মানুষকে শিক্ষা দেওয়ার জন্য এবং তার অহংকার ভাঙার জন্য তিনি তুষ্ট হয়ে তাকে কৃষ্ণের মতো রূপ, সাজসজ্জা ও দেবত্বের আভাস দিলেন। যদিও সেই শক্তি ছিল নকল, বাহ্যিক এবং প্রকৃত সুদর্শন চক্রের মতো শক্তিশালী নয়। ভগবান জানতেন ভবিষ্যতে অনেক ভুয়ো অবতার জন্মাবে, মানুষ যেন সত্য ও নকলের পার্থক্য জানতে পারে। তাই পৌণ্ড্রক পৃথিবীতে ভ্রান্ত অবতার হয়ে এলো, যে কৃষ্ণের মতো পোশাক পরে নিজেকে আসল বাসুদেব দাবি করে দ্বারকার কৃষ্ণকে নকল বলে অপবাদ দিল। পরে সে দূত পাঠিয়ে কৃষ্ণকে চ্যালেঞ্জ করে তার সাজ সরঞ্জাম ছেড়ে দিতে বলে। কৃষ্ণ শান্তভাবে সম্মতি দিয়ে যুদ্ধক্ষেত্রে আসেন এবং সেখানে সত্য ও মিথ্যার সংঘর্ষে কৃষ্ণের আসল সুদর্শন চক্র মুহূর্তে পৌণ্ড্রকের নকল অস্ত্র ভেঙে দেয়। আর সেই সঙ্গে ভেঙে যায় তার অহংকার, মিথ্যে পরিচয় ও ভ্রান্ত অবতার রূপ। এই লীলায় ভগবান দেখালেন দয়া করে ভুল ইচ্ছেও পূরণ করা হয়, যাতে মানুষ নিজের ভুল থেকে শিক্ষা নেয়। সত্যিকারের ভগবান কখনো নকল সাজে পাওয়া যায় না, আর অহংকার সর্বশেষে পতনই ডেকে আনে, যেখানে সত্যের আলোয় মিথ্যে নিজেই ধ্বংস হয়ে যায়।